সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে ২০২৪ কুরবানি। আর কুরবানি উপলক্ষে সবাই অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলো, কোন ধরনের গরু লালন পালন করলো এবং কত বড় গরু লালন পালন করলো সেগুলো দেখার জন্য। তো আমরা সামনে সুবিশাল পাহাড়ের মতো না হলেও খুব সুন্দর চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছি। তা আমরা এই গরুটার সামনে যে যাকে দেখতে পাচ্ছি, তানভীর ভাই। আর সেই স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন করেছেন। আহ, কি মনে করে এত বড় গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে, কিভাবে লালন পালন করেছেন, কেমন দাম আশা করতেছেন এবং আনুমানিক ওজন কতটুকু আমরা জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন তানভীর ভাই আছেন? না? জি। আচ্ছা, এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি, গরুটার নাম রেখেছেন কি? সিঙ্গারের কালাচান রাজা বাবু। সিংগাইরের কালাচান রাজা বাবু। জি। ডাবল টাইটেল? জি ভাই। এরকম ডাবল নাম কেন? এটা ভাই আমাদের এই নামটা রাখা অনেক ইচ্ছা এবং শখ, এর জন্যই আমরা রাখছি সিঙ্গারের কালাচান রাজা বাবু। সিংগাইরের কালাচান রাজা বাবু। এই গরুটা কি আপনার কেনা? এই গরুটা আমার গাভীর বাচ্চা। গাভীর পেটের বাচ্চা? জি ভাই, গাভীর তার মানে পেটের গাভীও বাচ্চা। আছে আপনাদের? জি। কতদিন গরুর সাথে আছেন, গরু লালন পালন কত? এই গরুটা ভাই প্রায় 3 বছর ধরে আমরা পালন করতেছি। 3 বছর হলো। আপনি কি করেন? আমি পড়াশোনা করি কিসে? মাদ্রাসায়। মাদ্রাসায়। আচ্ছা, এই যে এই গরুটা যে এত বড় করার পেছনে বেশি আগ্রহ কার ছিল? সবচেয়ে বেশি আমার ছিল এবং আমার মামার ছিল। আচ্ছা, আপনার ছিল। কি মনে করে এত বড় গরু লালন পালন করলেন? একজন মানুষ অনেক ইচ্ছা এবং শখ নিয়ে একটা গরু লালন পালন করে তার কিছু টাকা উপার্জনের জন্যই। এই ইচ্ছা নিয়ে আমি এই গরুটা লালন পালন করছি। টাকা উপার্জনের জন্য? আসলে গরু পেলে কি টাকা উপার্জন করা সম্ভব? জি, টাকা গরু যদি আমরা প্রতিটা মানুষ যদি আমরা গরু পালন করি তাহলে টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু এখন তো বড় গরু যারা প্রস্তুত করতেছে বেশিরভাগ হলো লস করতেছে। জি না, যদি আমরা এটা ভালো খাবার দ্বারা এবং ঘাস দ্বারা যদি আমরা এটা পুষতে পারি তাহলে আমরা লস হব না, আমাদের লাভবান হব। ভালো খাবার দ্বারা কি কি খাবার দিয়েছেন ওকে? আমরা দিয়েছি হলো আপনার ছোলা এবং গমের ভুসি, ছাটি এবং ঘাস এবং বিভিন্ন দানাদার ইত্যাদি খাদ্য, কিন্তু আমরা যতটুকু জানি বা দেখেছি বা অনেক শুনেছি। এবং গাজরও খাওয়ানো হয়। আচ্ছা, বড় গরু যারা লালন পালন করে বেশিরভাগ হলো মালটা, কমলা, আপেল এগুলো খাওয়ায়। এগুলো খাওয়াইছেন কিনা? না ভাই, আমরা আপেল মালটার কথা বলবো না। আমরা গরুটাকে এগুলো খাওয়াই না, আমরা গাজর এটা খাওয়ানো হয়। আচ্ছা, মানে সব প্রাকৃতিক পর্যায়ে। এবং কলা এগুলো খাওয়ানো হয়। কলা। আচ্ছা, তো প্রতিদিন ওর দানাদার খাবার কতটুকু যায়? প্রতিরোগ আপনার দানাদার খাবার প্রায় 20 কেজির মতন 20 কেজি? যায়। জি। আচ্ছা, আর ঘাস? ঘাস আপনার প্রায় 2 আটির মতন প্রতিদিন ঘাস খাওয়ানো হয়। যেমন ভ্যাকসিন করা আছে গরুটা? জি না ভাই, কোনো ভ্যাকসিন করা হয় নাই। একদম কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই? জি না, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে কোনো ট্রিটমেন্ট এ পর্যন্ত করা হয় নাই, কোনো ঔষধ খাওয়ানো হয় নাই। প্রাকৃতিক পর্যায়ে, প্রাকৃতিক উপায়ে এবং 100% অর্গানিক মুক্ত ভাবে লালন পালন করতেছেন গরুটা। সিংগাইরের কালাচান রাজা বাবু। খুব সুন্দর নাম, কালাচান রাজা বাবু। তো দেখতে পাচ্ছেন, তো এই কালাচান রাজা বাবু লালন পালন করতে কখনো কোনো সমস্যায় পড়েছেন কিনা? জি না, কখনো সমস্যায় পড়ে নেই। ও কি দুষ্টুমি করে না? হ্যাঁ, মাঝে মধ্যে দুষ্টামি করে এবং আবার শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যায়? দেখা যাচ্ছে ওরা আদর করলে শান্ত হয়ে জি, যায়। আদর করলে শান্ত হয়ে যায়। আচ্ছা, তো এই যে আপনার কালাচান রাজা বাবুকে নিয়ে সামনে কেমন স্বপ্ন দেখতেছেন, কি আশা আপনার? যদি এটা আমি বাজারে ভালো দাম বিক্রি করতে পারি হ্যাঁ। তাহলে আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে আমরা থাকতে পারবো। আর যদি এটা আমরা ভালো দামে বিক্রি না করতে পারি তাহলে আমাদের পরিবারে একটা অশান্তি নেমে আসতে পারে। কেন ভাই, অশান্তি কেন? যে এই গরুটা আমরা সারা 3 বছর ধরে পালন করতেছি, যে আমাদের গরুটা বেশি প্রচুর টাকা আমাদের ব্যয় হয়েছে। যদি ভালো দামে বিক্রি না করতে পারি তাহলে আমাদের সংসার ভিত্তিক অশান্তি নামে আসবে। যে আমরা গরুটাকে অনেক খাওয়াইছি, টাকা পয়সা খরচ করছি এর জন্য ভাই। আচ্ছা, মানে ওকে খাওয়ানোর মতো যোগান যে দেওয়াটা, সেই যোগানটা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে। জি, হিমশিম খেতে হচ্ছে। এটাই আসলে, অশান্তি বলতে কিছু নেই। জি। বাট ওকে খাওয়ানোটা বা লালন পালন যে খরচটা, জি। সেটা একটু ব্যয়বহুল, এই কারণে বহন করাটা একটু কষ্টকর হয়ে জি। যাবে। জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি যে প্রান্তিক পর্যায়ের অনেক খামারি আছে, ক্ষুদ্র খামারি, তারা কিন্তু অনেক শখ করে, অনেক আশা নিয়ে বড় গরু লালন পালন করে। তারা 2টি পয়সা আয় করবে বলে। অনেকের আশা থাকে যে কেউ বিদেশ যাবে, কেউ পড়াশোনা করবে, কেউ ঘর বাড়ি বানাবে,
কাউকে বিয়ে শাদী দেবে, সেই উদ্দেশ্যে কিন্তু মানুষ বড় গরু প্রস্তুত করে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খামারিরা। তা আমরা যদি সেই খামারিদের মানে আশা পূর্ণ করতে পারি, তাদের কষ্টের এই সম্বলটা ক্রয় করে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু তারা একটু উপকৃত হবে। পাশাপাশি আমাদের দেশের বেকারত্ব যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে দূরীকরণ হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, চমৎকার গরুটি, অসাধারণ। আর নিঃসন্দেহে গ্রামের এই গরুগুলো যারা ক্রয় করবেন কুরবানির উদ্দেশ্যে, আমার বিশ্বাস যে তারা আসল মাংসের স্বাদ পাবেন। তো আচ্ছা তানভীর ভাই, জি ভাই। যেটা হলো এই কালাচাঁদ রাজা বাবুর জি, আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আপনার ধারণা? আনুমানিক আপনি 15 মণ প্লাস হবে। 15 মণ প্লাস মাইনাস হবে। জি, মাপেন নাই তো কখনো? জি না, এটা ভাই মাপা হয় না, এটা আমরা পালতেছি ছোট থেকেই। ছোট থেকে। জি। প্রিয় দর্শক, গ্রামের মানুষ কিন্তু মাপযোগ ওইভাবে বোঝে না, তারা ফিতা কি স্কেল কি বোঝে না। তবে আনুমানিক 15 মণ ধারণা করতেছেন, হয়তো একটু প্লাস মাইনাস হইতে পারে। সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তানভীর ভাই, জি ভাই। এই কুরবানির আর বেশি দিন বাকি নেই। জি, কোনো কারণে আসলে যদি বলতেছি এই কারণেই যে হলো না বিক্রি, সেক্ষেত্রে কি আসলেই পালা সম্ভব না? জি না ভাই, এটা ভাই যদি না বিক্রি করতে পারে তাহলে আমাদের যে গরুটাকে আমরা যে খাওয়াইছি, আমাদের টাকার প্রচুর ঋণ করে গরুটাকে আমরা খাওয়াইছি, যদি গরুটা আমরা না বিক্রি করতে পারি তাহলে আমরা যে গরু আলাদের যে দোকান থেকে আমরা বাকি খাওয়াইছি তাদেরকে টাকা আমরা দিতে পারবো না, যদি বিক্রি আচ্ছা, না আচ্ছা। করতে পারি আমরা। মানে সবকিছু বাকি খাওয়ানো হয়েছে ওকে? জি, আচ্ছা, বাকি খাওয়ানো হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বাকি খাবার দাবার নিয়ে ওকে লালন পালন করা হয়েছে আসলে। কারণ অর্থের যোগান দেওয়াটা আসলেই কষ্টকর। তো এর পেছনে দৈনিক কত টাকা খরচ হয় আপনার? আপনার প্রতিদিন এই গরুটার পিছনে আপনার এখন 3 থেকে 3,500 টাকা খরচ যায়। প্রতিদিন? না, এত যায় না, এত না, আরো কম হবে। 1,000 টাকার মতন। 1000? হ্যাঁ, সেটা সে করতে পারে। দর্শক, আবারও একটু ক্ষমা চাচ্ছি, আসলে ছোট মানুষ ও বোঝে না এত, বা ওইভাবে বলতেও পারে না। আনুমানিক ধারণা যে 1000 বা তার আশেপাশে খরচ হবে, অতটা কখনো করে নাই। তো অনেকে হয়তো বলবেন যে মিথ্যা বলে বা বলে, আসলে ও জানে না কিছু, যার কারণে হয়তো একটু বলার মধ্যেই আছে। তো এইটা দাম কেমন আশা করতেছেন? এখন দাম আসার ভিতরে 6.5 লাখ টাকা আমি আশা করতেছি। 6.5 চাওয়া? জি, মানে চাওয়া, তারপরে আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে কম বেশি। কম বেশি আলোচনা সাপেক্ষে করা যাবে। জি, তো এখন যেটা হলো, এইটা আপনি কেমন মানুষের হাতে দেখতে চান, মানে তুলে দিতে চান কেমন মানুষের হাতে? এটা আমি একজন ভালো এবং যে আমার গরুটা নিবে তার আশা যে গরুটা দেখে পছন্দ হবে তার হাতে আমি গরুটা তুলে দেওয়ার জন্য ইচ্ছা। আচ্ছা, যারা সহি সালামতে বা কি বলবো যে ওই উদ্দেশ্যে কুরবানি দেবে, তাদের হাতে তুলে দিতে চান, এই তো? জি, আচ্ছা, তো আপনার এই গ্রামে কিভাবে আসবে, একটু আসার ঠিকানাটা বলবেন? আমাদের গ্রামে যদি আপনার আসতে চায় তাহলে আপনি আসতে হবে সাভার হেমাদপুর হয়ে সিংহের থেকে মানিকনগর থেকে নীলম্বরপট্টি সহজে আসা যাবে। এখানে সহজ নিয়ম হলো 16 ইউনিয়ন, 16 খতিয়া ব্রিজ। আচ্ছা, ব্রিজে এসে কি বলবে? ব্রিজে এসে বললেই হবে যে আলাল শেখের বাড়ি, তার আলাল নাম শেখ। বললেই এখানে যে কোনো মানুষ দেখিয়ে দিবে। আচ্ছা, কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বারটা দেবেন প্লিজ? জি, ফোন নাম্বারটা হলো 01880192046। আবার বলবেন? 01880192046। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের আশীর্বাদ ও দোয়া রইল যে আপনার কালাচাঁদ রাজাবাবু যাতে ভালো মূল্যে, ন্যায্য মূল্যে বিক্রি হয় এবং আপনার মনের আশা পূর্ণ হয়। জি, তা আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।